ঠাকুরের দেহাবসানের পর ঠাকুরের কথা বলতে বলতে বা স্মরণ করতে করতে মা প্রায়ই গভীরভাবে ভাবস্থ হয়ে পড়তেন। ঠাকুরের কোনো বিশেষ লীলা বা আধ্যাত্মিক প্রসঙ্গ উঠলে তিনি মাঝে মাঝে স্থির হয়ে যেতেন। দক্ষিণেশ্বরে থাকার সময় বা পরবর্তীকালে কোনো মন্দিরে বিশেষ আরতি বা ভজনের সময় তিনি ভাব তন্ময় হয়ে পড়তেন। তবে মা নিজের এই আধ্যাত্মিক অনুভূতিগুলো সাধারণ মানুষের সামনে খুব গোপন রাখতেন। বৃন্দাবন বাসের সময় এবং কামারপুকুরে থাকার সময় মায়ের খুব উঁচু স্তরের সমাধি হওয়ার কথা জানা যায়। একবার বৃন্দাবনে থাকার সময় তিনি এমন গভীর সমাধিতে মগ্ন হয়েছিলেন যে দীর্ঘক্ষণ তার নাড়ির স্পন্দন পাওয়া যায়নি। মা প্রতিদিন ভোরে এবং রাতে যখন জপ করতে বসতেন তখন প্রায়ই তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়তেন। অনেক সময় দেখা যেত তিনি জপের মালা হাতে নিয়ে স্থির হয়ে বসে আছেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন।